জাস্ট কল্পনা করুন, ভারতের একটা রাফেল বিমান চীনের সীমান্তে উঠছে। সেই সময় আচমকায় চীনের কোনো ফাইটার জেটের সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হল, আর চীনের এই যুদ্ধবিমান এমন একটা রহস্যময় মিসাইল ফায়ার করল যার স্পিড ম্যাক 6, মানে শব্দের চেয়ে 6 গুণ বেশি স্পিডে হাইপারসনিক গতিতে হামলা করছে। উপরন্তু এটা এমনভাবে ম্যানুভার করছে যে রাফেল বিমানের পক্ষে একে ডজ করা বা ধোঁকা দেওয়া এক কথায় অসম্ভব ব্যাপার। আর এত বেশি স্পিডের জন্য পাইলটের কাছে খুব বেশি সময়ই থাকবে না এই মিসাইলকে কাউন্টার করা। ফলে স্বাভাবিকভাবেই চোখের নিমেষে ভারতের এই রাফেল যুদ্ধবিমান পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো অসম্ভব, কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের কোনো দেশের কাছে, এমনকি রাশিয়ার কাছেও এই ধরনের হাইপারসনিক মিসাইলের টেকনোলজি নেই যা দিয়ে ওরা এয়ার টু এয়ার মিসাইল বানাবে। সেখানে চায়না ভারতের যুদ্ধবিমান কিভাবে ধ্বংস করে? ওয়েল, এর জন্য আপনাদের এই রিপোর্টটা পড়তে হবে। চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্ট গতকালই একটা খবর সামনে আনে, যেখানে চীন দাবি করছে ওরা বিশ্বের প্রথম হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল বানিয়ে ফেলেছে। আজকের দিনে দাঁড়িয়ে হাইপারসনিক মিসাইলের ওপর দিয়ে আর কোনো মিসাইল নেই যাকে নর্মাল এয়ার ডিফেন্স সিস্টেমও ঠেকাতে পারে না। সেখানে ফাইটার জেট এর হাত থেকে বাঁচতে পারবে এই কথা তো ভুলেই যায়। কিন্তু এখানে টুইস্ট হলো, যেমনটা আমি একটু আগেই বললাম, এখনও পর্যন্ত রাশিয়াও এই ধরনের কোনো হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারেন। ওদের কাছে কেবলমাত্র হাইপারসনিক গ্রাউন্ড অ্যাটাক মিসাইল রয়েছে। ফলে এখন যদি চীনের এই ক্লেম সত্যি হয়, তাহলে ধরে নিন ওরা এমন একটা ব্রহ্মাস্ত্র তৈরি করেছে যার সামনে ভারতের কোনো ফাইটার জেট, এমনকি আমেরিকার স্টেলথি ফাইটার জেটও টিকতে পারবে, এবং চীনের যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে খতরনাক একটা হাতিয়ারে পরিণত হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা না কেবল চীনের এই হাইপারসনিক মিসাইলের সত্যতা জানার চেষ্টা করব, বরং তার সাথেই এটা বোঝার চেষ্টা করব যে ভারতের বিরুদ্ধে এই মিসাইল কতটা ভয়ঙ্কর হবে, আর এই মুহূর্তে ভারতের কাছে একে ঠেকানো বা কাউন্টার করার জন্য কোনো উপায় রয়েছে। পুরো বিস্তারে কথা বলবো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চীনের সিএমএ বা চায়না এয়ারবর্ন মিসাইল একাডেমি, যারা চীনের এয়ারফোর্সের জন্য এয়ার টু এয়ার মিসাইল তৈরি করে, তো তাদের তরফ থেকে গত মাসে একটা রিসার্চ পেপার রিলিজ করেছিল ম্যান্ডারিন ভাষা। তো এই রিসার্চ পেপারে একজন সিনিয়র সায়েন্টিস্ট চেংগং দাবি করে ওরা নাকি একটা বিশেষ ধরনের হাইপারসনিক মিসাইলের আন্ডারগ্রাউন্ডে হিট রেজিস্ট্যান্ট টেস্টিং শুরু করেছে। আর এই মিসাইল ওরা তৈরি করছে স্পেশালি এয়ার টু এয়ার রোলের জন্য। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে 2023 সালে চীনের সেনা একটা সিমুলেটরের মাধ্যমে এই মিসাইলের ক্ষমতা শোকেস করেছিল, যাতে এই হাইপারসনিক মিসাইল দিয়ে ওরা কম্পিউটার সিমুলেটর আমেরিকার B-2 এর মতন স্টেলথ বম্বারকেও শুট ডাউন করেছে। তবে সেই সময় এই রহস্যময় মিসাইল সম্পর্কে চায়না কোনো কিছু পাবলিক করেন। কিন্তু লেটেস্ট চাইনিজ রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে চীনের হুনান প্রভিন্সে ওরা এমন এক ধরনের টানেল তৈরি করেছে যেখানে আর্টিফিশিয়ালি ইলেকট্রিসিটির মাধ্যমে বাতাসের যে টেম্পারেচার সেটা 2000 ডিগ্রির বেশি ফারেনহাইটে নিয়ে যাওয়া যায়। কারণ নর্মালি যখন এই হাইপারসনিক মিসাইল লঞ্চ হবে তাকে কিন্তু মারাত্মক তাপ সহ্য করতে হবে, যা বাতাসে এত স্পিডে ঘর্ষণের কারণে তৈরি হবে। তো ফাইনালি ওরা নাকি এটা অ্যাচিভ করে ফেলেছে। তাই চীনের দাবি অনুযায়ী আগামী কিছু বছর ওরা এই মিসাইলকে সম্পূর্ণ রিয়েল লাইফে টেস্টিং করে এর প্রোডাকশান চালু করবে। আর এমনটা হলে বিশ্বের কোনো ফাইটার জেট, তা সে সুখোই, রাফেলের মতন হাইলি ম্যানুভারেবল বিমান হোক অথবা তেজসের মতন ছোট সাইজের বিমান হোক, সমস্ত বিমানকে এটা পুরোপুরি ধ্বংস করবে। কেননা চীনের এই মিসাইলের যে ক্ষমতা দাবি করা হচ্ছে তাতে এটা 300 কিলোমিটারের আশেপাশে রেঞ্জ দেবে এবং এটা ম্যাক 6-এর গতিতে ছুটে চলবে। ফলে শত্রুর পাইলটের কাছে এতটা সময় থাকবে না যে সে রিয়্যাক্ট করবে। মানে জাস্ট ভাবুন, 7400 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা মিসাইল ছুটে আসছে যা হাইলি ম্যানুভারেবল হবে। সেক্ষেত্রে একে ধোঁকা দেওয়ার মতন স্পিড না বিমানের কাছে রয়েছে, আর বিমান যেরকম ম্যানুভার করবে সেমভাবে এই মিসাইলও ম্যানুভার করবে। তাই এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তো এটা তো গেল চীনের ক্লেম। এবারে আসে আসল কথায় যে এটা কতটা সত্য। ওয়েল, এখানে 3টে বিষয় রয়েছে যার উপর আমাদের নজর দিতে হবে। প্রথমত, এয়ার টু এয়ার হাইপারসনিক মিসাইল বানানো নর্মাল হাইপারসনিক ক্রুজ মিসাইল যেটা গ্রাউন্ডে অ্যাটাক করে,
তার থেকেও বেশি মুশকিল। একমাত্র যাদের কাছে অলরেডি হাইপারসনিক মিসাইল তৈরির সমস্ত টেকনোলজি রয়েছে তারাই এই ধরনের কাজ করতে পারে। দ্বিতীয়ত, এয়ার টু এয়ার হাইপারসনিক মিসাইল ফাইটার জেটকে টার্গেট করবে। সেক্ষেত্রে এই মিসাইলকে খুব দ্রুত আর খুবই মুশকিল টার্ন নিতে হবে এই স্পিডকে মেনটেন রেখে, যা কিন্তু খুবই মুশকিল। বা বলা ভালো, নর্মাল যে হাইপারসনিক মিসাইল রয়েছে তার থেকেও বেশি ঘন ঘন এইভাবে ম্যানিউভার করতে হয়, কারণ ফাইটার জেট গ্রাউন্ড টার্গেটের মতন স্থির নয়। এই কারণেই এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ এই মিসাইল বানাতে পারেনি। তৃতীয় সমস্যা হলো এর হিট রেজিস্ট্যান্স। হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল যখন এত উঁচুতে এত বেশি স্পিডে ট্রাভেল করবে যে এটাকে মারাত্মক এয়ারোডাইনামিক থার্মাল এনভায়রনমেন্টের মুখোমুখি হতে হয়। এর ফলে কী হয়, মিসাইলের কিন্তু চরম ড্যামেজ হয়। এর যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যাবে এবং এর ভেতরে থাকা শিকার খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাতে মিসাইল তার টার্গেটে হিট করতে না পারে। এখন এই তিনটে বিষয়কে কনসিডার করে যদি চীনের ক্লেমকে অ্যানালাইজ করি, তার মানে চীনের কাছে অলরেডি এই মিসাইল বানিয়ে থাকে হাইপারসনিক গ্রাউন্ড অ্যাটাক মিসাইলের সমস্ত টেকনোলজি চলে এসেছে। বা আমি বলবো যে চায়না রাশিয়ার থেকেও অ্যাডভান্স পজিশনে চলে গেছে হাইপারসনিক টেকনোলজিতে। কিন্তু ইন রিয়ালিটি এখনও পর্যন্ত চীনের কাছে রাশিয়ার মতন হাইপারসনিক ক্রুজ মিসাইল নেই। ওরা কেবলমাত্র DF-17 বা DF-27 মতন মিসাইল তৈরি করেছে, যা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। অর্থাৎ যেরকম কিছুদিন আগে ভারত টেস্ট করলো ঠিক সেম ধরনের। এখানে এটা অ্যাকচুয়াল ক্রুজ মিসাইল না, এটা ব্যালিস্টিক মিসাইলের বুস্টারের ওপর হাইপারসনিক গ্লাইড ভেহিকেলকে যুক্ত করা থাকে। আর ক্রুজ মিসাইল একেবারেই আলাদা, এটা পুরো রাস্তায় ক্রুজ করবে। ফলে যদি চায়না এতটা ক্যাপাবল হয়ে থাকে যে রাশিয়া যা পারেনি সেই হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল তৈরি করেছে, তাহলে প্রশ্ন উঠছে যে এখনও পর্যন্ত সবচেয়ে জরুরি গ্রাউন্ড অ্যাটাক হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং তার সাথে এয়ার লঞ্চড হাইপারসনিক ক্রুজ মিসাইল কেন চায়না তৈরি করতে পারেনি। ফলে খুব সম্ভবত এখানে দুটো কারণ হতে পারে। একটা, চায়না মিথ্যে কথা বলছে, আর দ্বিতীয়টা, চীন যেটা তৈরি করেছে বলে দাবি করছে সেটা যদি সত্যি হয়, সম্ভাবনা রয়েছে এটা অ্যাকচুয়ালি রাশিয়ার R-37 ক্যাটাগরির মিসাইল। 2019 সালে রাশিয়া এই মিসাইলকে সেনাতে সামিল করে। এটাও হাইপারসনিক স্পিডেই ট্রাভেল করে, কিন্তু এটাকে আপনি অ্যাকচুয়াল হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল হিসেবে কনসিডার করতে পারবেন, কারণ প্রথমত এটা এতটা ম্যানুভার করতে পারবে না যাতে ফাইটার জেটকে টার্গেট করে। এটা কিন্তু মেনলি স্লো মুভিং টার্গেট, মানে অ্যাবক্স, বম্বার এগুলিকে মারতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে রিসেন্টলি কিছু খবর এসেছে যে ইউক্রেনের কিছু ফাইটার জেটকেও এই মিসাইল ধ্বংস করেছিল, বাট যে ধরনের ক্ষমতার কথা চায়না বলছে এটা সেই রকম হাইপারসনিক মিসাইল নয়। এতে সেমি অ্যাক্টিভ বা অ্যাক্টিভ রাডার শিকার রয়েছে, যা ম্যানিভারেবল নয় এবং হাইপারসনিক মিসাইলকে গাইড করার জন্য ডিজাইন হয়নি। এই কারণেই রাশিয়ার এই এয়ার টু এয়ার মিসাইলকে নিয়ে তেমন হাইপ তৈরি হয়নি। বাট ইয়েস, এটা শত্রুর ওপর একটা সাইকোলজিক্যাল প্রেশার অবশ্যই তৈরি করে। তো খুব সম্ভবত চায়না সেম মিসাইল তৈরি করেছে, বা এটাও হতে পারে চীনের তরফ থেকে যে ধরনের সাপোর্ট দিয়েছে রাশিয়াকে, তাতে রাশিয়া ওদের এই টেকনোলজি চায়নাকে ট্রান্সফার করলেও খুব একটা আশ্চর্য হবে না, আর ওটাকেই চায়না নিজেদের বলে চালাচ্ছে। আর অতীতে এমনটা বহুবার হয়েছে। ফলে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে, যদি চীন যেরকম ক্লেম করছে সত্যি সেই ধরনের মিসাইল তৈরি করে থাকে, ভারতের কোনো ফাইটার জেট এর সামনে টিকবে না। কিন্তু এগেন, যেমনটা আমি শুরুতেই বললাম, এটা তৈরি করা আজকের দিনে দাঁড়িয়ে মারাত্মক মুশকিল, যে এত স্পিডের থার্মাল ড্যামেজকে কাউন্টার করে এত বেশি ম্যানুভার করা, যা ফাইটার জেটকেও টার্গেট করবে, এবং তা সত্ত্বেও এর অ্যাকিউরেসি এতটা পারফেক্ট হওয়া তো খুবই মুশকিল। তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে যখন এই মিসাইল সত্যি করে টেস্ট হবে বা এর কোনো ভিডিও ফুটেজ সামনে আসবে, তবেই বোঝা যাবে। আর যদি এটা রাশিয়ার R-37 মিসাইলের মতন হয়, সেক্ষেত্রে ভারতের জন্য এই ধরনের মিসাইল খুব বড় থ্রেট তো হবে। আর যেভাবে ভারত নিজেদের হাইপারসনিক টেকনোলজি মাত্র 4 বছরে এমন পজিশনে পৌঁছে দিয়েছে যে স্বদেশি হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে, সেক্ষেত্রে রাশিয়ার এই R-37 ক্যাটাগরির মিসাইল তৈরি খুব একটা বড় টাস্ক হবে না। আর অলরেডি এই ধরনের কোনো মিসাইলের ওপর কাজ হচ্ছে কি না সেটাও জানা নেই, কারণ ভারত এগুলো ততক্ষণ পাবলিক করবে না যতক্ষণ না এর ওপর কোনো সফল টেস্টিং হচ্ছে।
যার জলজান্ত উদাহরণ কয়েক মাস আগের হাইপারসনিক মিসাইলের টেস্ট ছিল। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।